হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। রান্নাটা হচ্ছে আজকে ইলিশ সরষে ইলিশ করব। তো ধুয়ে নেব ভালো করে। বাজার থেকে নিয়ে এসে দু রকম মাছ নিয়ে এসছে। এটা চন্দনী মাছ ছিল, আর ওটা ইলিশ মাছ। আর যে ইলিশটাই রান্না করব। তো কেটে নিয়ে আবারও ভালো করে ধুয়ে নিলাম। এখন যতটা প্রয়োজন বাড়িতে রান্নার খাওয়ার জন্য, তো রান্নার জন্য বেছে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে দেবো কিছুক্ষণ রেখে। তারপরে এটাকে এখন ভাজতে বসাবো। কড়াইটা হিট করে ভাবলো যে সঙ্গে সঙ্গে করেছি, নুন মাখিয়েছি। না, অনেকে এটা কাঁচা রান্না করে। তো আমার বাড়িতে কেউ কাঁচা মাছ রান্না খেতে পছন্দ করে না, তাই আমি একটু হালকা পরিমাণ ভেজে নিলাম। তো এখন কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে হালকা কালো জিরে একটু কম সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, আর সঙ্গে একটু টমেটো আর দিয়ে একটু নাড়িয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে 2 মিনিট কষাবো, বেশিক্ষণ লাগবে না। এখানে টমেটো শুধু দেওয়া হবে, পেঁয়াজ আদা টাদা কিছুই নয়। দিয়ে জল ঢেলে দিলাম। জল ঢেলে একটু ফুটতে শুরু করবে। এই সময় মাছটা দেব। তো কাঁচা মাছ বলেছিলাম যে কাঁচা মাছ এই ফুটন্ত জলে কাঁচা মাছ দেয়, কিন্তু আমি তো ওটা পছন্দ করি না, আমার বাড়িতেও খায় না কেউ। কাঁচা মাছের তরকারি কোনো দিনও হয় না, তাই হালকা ভেজে নিয়েছি। এখন এই মাছটা দিয়ে 2 মিনিট 4 মিনিট ফোটাতে থাকবো, মাছটা যাতে ভালো করে ভিতরে সব নুন সব কিছু, লঙ্কা সব কিছু ঝাল সব মতো ভেতরে প্রবেশ করে। আর তা থেকে মাছ থেকে ফুটে জল বেরোয়, একটু টেস্ট দেখলে ভালো হয়। তাই এখন সর্ষে বাটা একটু দিয়ে দিলাম। দেখলাম সর্ষে বাটাটা কম হয়ে গেছে, আর একটুখানি দিতে হবে, তাই একটু দিয়ে দিলাম। আর যেহেতু মশলা তো অন্য কিছু দেওয়া হয় না, এটা গাঢ় গাঢ় করে হয়। আর ওই সঙ্গে একটু এই দিচ্ছি ধনেপাতা কুচি করে রেখেছিলাম। মাছের তেলটাও একটু যে ভেজে রেখেছিলাম একটু ছিল, সেটা দিয়ে দিলাম। এখন 2 মিনিট, আরও 2 মিনিট ভালো করে লো ফ্লেমে একটু ফোটাবো ঢাকিয়ে। তারপরে নামিয়ে আনবো এটাকে। তা যা খেতে যা টেস্ট হয়েছিল বলার বাইরে। এখন হচ্ছে একটু উল্টে পাল্টে দিলাম, আরও 2 মিনিট মতো লাগবে। এত তো জল থাকাটা ভালো লাগবে না, তাই আমি আর একটু ফুটিয়ে নিয়েছি। তো নামিয়ে নিয়েছি। এই যে কীরকম কালারটা হয়েছে দেখো। তোমরা যাই হোক বুঝতে পেরেছো কেমন হয়েছে। তো যাই হোক, এরকম বাড়িতে তোমরা রান্না করে খেও। আর ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানিও। যদি ভালো লাগে, যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আর ফলো করে দিও। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে। বাই।